তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। আজ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান। সিজিও কমপ্লেক্সের অভিযান ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ। জুনিয়র ডাক্তার তারা বলেছিলেন যে গতকাল যেহেতু একটি পলিটিক্যাল পার্টির র্যালি ছিল, তাই তারা গতকাল নামেননি, আজ তারা স্বাস্থ্য ভবন অভিযান করবেন। এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা ঠিক কেমন, পুলিশ কতটা সতর্ক রয়েছে, কেমন নিরাপত্তা রয়েছে, সার্বিক ছবিটা যদি একবার তুলে ধরো। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। দীপ, দেখো ঘটনাবহুল বুধবার একদিকে কলকাতা হাইকোর্টে আখতার আলী দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সন্দীপ ঘোষ এখন সিজিও কমপ্লেক্সের ভেতরে রয়েছেন, সেই মামলা গৃহীত হয়েছে, আগামীকাল শুনানি। আর এরই মধ্যে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান। এখানে স্বাস্থ্য সিজিও কমপ্লেক্সের বাইরে তুমি দেখতেই পাচ্ছ যে সমস্ত সরকার যে মেডিকেল কলেজগুলি রয়েছে, যে 31টি মেডিকেল কলেজের যে জুনিয়র ডক্টরস ফ্রন্ট গঠন করা হয়েছে, সেখানে শুধু চিকিৎসকরা নয়, স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। এবং সেখান থেকে দীপঙ্করকে একটু বলবো যে এখানে আসতে, যে তুমি দেখছো যে চিকিৎসকেরা আসতে শুরু করেছেন, আর কিছুক্ষণের মধ্যেই তাদের এই যে র্যালি, সেই র্যালি শুরু হয়ে যাবে স্বাস্থ্য ভবন পর্যন্ত। সেই র্যালি ঘিরে পুলিশের যারা পদস্থ কর্তা রয়েছেন, তারা রয়েছেন পুলিশের পদস্থ কর্তারা, সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। আর সেই ছবিও তোমাকে দেখাবো যে এখানে সিজিও কমপ্লেক্সের বাইরে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সিজিও কমপ্লেক্সের বাইরে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। স্বাস্থ্য ভবন অভিযানের যেটা মূল বিষয়, সেটা মূল বিষয় হলো যে তারা মনে করছেন যে স্বাস্থ্য ভবন তাদের যেটা অভিভাবক, সেই অভিভাবক তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। অধ্যক্ষ সুরিতা পাল, নতুন অধ্যক্ষ সুরিতা পাল গত কয়েকদিন ধরেই তিনি আর্জি করে আসছেন না। তার সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তখন তিনি বলেন যে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। তা ছাত্রছাত্রীদের বক্তব্য হচ্ছে, তারা যদি নিরাপত্তার অভাব বোধ করতে, অধ্যক্ষ যদি নিজেও নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কি হবে। পাশাপাশি যে সংস্কার বিতর্ক হয়েছে, যে সংস্কার যে করা হয়েছিল, সেমিনার কক্ষ রুম লাগোয়া, যে প্লেস অফ অকারেন্স ক্রাইম সিন, সেখানে যে ভাঙাভাঙি হলো, সেই ভাঙাভাঙি কারা করলো, তার পিছনে কারা রয়েছে, সেই প্রশ্নেই কিন্তু এই দিনের স্বাস্থ্য ভবন অভিযান। এখানে আন্দোলনকারীদের মধ্যে শুভেন্দু, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বহু ডাক্তার, বহু চিকিৎসক, তিলোত্তমার বহু সহকর্মী তারা ইতিমধ্যেই জড়ো হয়েছেন। আমাদের নজর থাকবে